আমরা তো বাংলাদেশ ব্যাংক নিবন্ধিত ব্যাংকে টাকা রাখছি, তাহলে আমাদের অপরাধ কোথায়? যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে আমাদের গলা টিপে মেরে ফেলেন। আমাদের এই হৃদয়ের কান্নাগুলো কি তারা শুনতে পাচ্ছে না? আমাদের এই হৃদয় বিদয়ের কথাগুলো তারা শুনতে পাচ্ছে না? আমি একজন গ্লোবাল ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারী। তো আমরা এই বইটি আবহাওয়ার মধ্যে বৈশাখের প্রচণ্ড তাপদাহের মধ্যেও সেই কিশোরগঞ্জ থেকে 6 ঘন্টা জার্নি করে এখানে সমবেত হয়েছি। আপনারা অবশ্যই জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে, এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক 5 ব্যাংক ভুক্তভোগী আমানতকারী আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের প্রাণের দাবি হলো একটাই, যে অবৈধ কালো আইন, হেয়ার কাট নামক যে একটা কালো আইন করছে, সেই কালো আইনটা বাতিল করে দিবে, আমাদের ব্যাংক লেনদেনগুলো স্বাভাবিক করবে। এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটা রেজুলেশন স্কিম করছিলেন যে প্রত্যেকটা এফডিআর ক্লোজ হওয়ার পরে তাৎক্ষণিক 2 লক্ষ টাকা দেওয়ার কথা, এবং প্রতি 3 মাস পর পরে 1 লাখ টাকা দেওয়ার কথা, এবং 40% লোন দেওয়ার কথা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি একজন এমএটিআর যোদ্ধা, সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত, আমি গাড়ি বাড়ি এখন পর্যন্ত কিছুই করি নাই। আমি আমার বুকের উপর হনো পানি পড়ে, সব লজ্জা শরম ভেঙে আমি এখানেই আজকে সমবেত হয়েছি। আমি গত 15 দিন আগে গ্লোবাল ইসলামী ব্যাংক কালিয়াচক শাখা কিশোরগঞ্জ 40% একটা লোনের আবেদন করছি, সেই লোনটা পর্যন্ত দিচ্ছে না। ভাই, আমরা কি অপরাধ করছি এই ব্যাংকে টাকা রেখে? আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো এই দেশের মানুষ, আমরা তো এই দেশের রেমিটেন্স যোদ্ধা। তাহলে আমরা ব্যাংকে টাকা রাখার পরেও কেন 40% লোন পাচ্ছি না? বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা তো ব্যাংক ছেড়ে চলে যাচ্ছি না। আমরা তো আপনাদের সাথে আছি। আমাদের প্রাণের দাবি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াক, আমাদেরকে যেভাবে টাকা দেওয়ার কথা সেভাবে টাকাগুলো দেওয়া হোক, আর আমাদের যে 40% লোন দেওয়ার কথা, এইটা অতি দ্রুত যেন দেওয়া হয়। যদি না দেয় তাহলে তো আমরা সামনে কুরবানি ঈদ, আমাদের কুরবানি দিতে পারতেছি না, আমাদের ফ্যামিলি আছে, আমাদের একটা দিন একটা খরচ আছে, সেই খরচগুলো মিটাতে পারছি না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই দিকে আমাদের কোনো কথা কোনো প্রশাসক শুনতেছে না, সরকারও আমাদেরকে নিয়ে কোনো কথা বলতেছে না। ভাই, আমরা কোথায় যাব? তাই আপনাদের মাধ্যমে, আপনাদের সাংবাদিক আপনারা যারা আছেন তাদের মাধ্যমে বাংলাদেশের আমজনতার কাছে প্রশ্ন, আমরা তো এই ব্যাংকে টাকা রাখছি, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিবন্ধিত ব্যাংকে, আমরা তো কোনো অন্যায় করছি না ভাই। আমরা তো ব্যাংকে টাকা রেখে এমন কোনো অন্যায় করি নাই যে আমরা তো কি কয় কোনো ওই যে হাই কোম্পানিতে টাকা রাখি নাই। আমরা তো বাংলাদেশ ব্যাংক নিবন্ধিত ব্যাংকে টাকা রাখছি, তাহলে আমাদের অপরাধ কোথায়? যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে আমাদের গলা টিপে মেরে ফেলেন। হ্যাঁ, আমাদের মেরে ফেলেন। আমাদের এত ইচ্ছা থাকে না যে রাজপথে আইসা এই বৈরী আবহাওয়া বৃষ্টি অপেক্ষা করে সেই কিশোরগঞ্জ থেকে, চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে, বিভিন্ন প্রান্তিক শহর থেকে আইসা আমাদের এখানে আন্দোলন করার। এগুলো আসলেই অত্যন্ত হৃদয় বিদায়ের কথা। আমাদের এই হৃদয়ের কান্নাগুলো কি তারা শুনতে পাচ্ছে না? আমাদের এই হৃদয় বিদায়ের কথাগুলো তারা শুনতে পাচ্ছে না? ভাই, এটা একটু আপনারা দেখবেন। আমি বাংলাদেশের সর্বশেষ 75 লক্ষ গ্রাহকের আমানতকারী প্রতিনিধি হিসাবে, একজন ক্ষুদ্র আমানতকারী হিসাবে প্রাণের দাবি, আপনারা এই আমাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে অচিরেই একটা সিদ্ধান্ততে চলে আসবেন।